এই যে ছেলে উঠে পড়েছে, বিস্কুট দিয়ে দিয়েছি 7:10 মানে 7:05 বাজে। তো চলুন এখন যাও, তুমি পড়ো, আন্টি আসবে তো খেয়ে নাও, বিস্কুটটা খেয়ে নিয়ে আন্টির যা পড়া আছে করো, আর অঙ্কগুলো একবার নিজে নিজে করার চেষ্টা করো। হ্যাঁ, এবার ভুলভাল যেটা হচ্ছে সেটা ঠিক করার চেষ্টা করো। আর ওয়েদার এই যে রোদ্দুর উঠেছে, ভালোই বেশ রোদ্দুর উঠেছে, এই আগের দিনের মতনই রোদ্দুর। আমাদের ওই দিকটা পুরো এখন রোদ্দুর, আর একটু সকালে উঠলে আর একটু এই দিকটা রোদ্দুর। তো চলুন ও পড়ুক, ঠিক আছে, তুমি পড়ো, আমি আবার পরে আসছি। ছেলের টিফিন গুছিয়ে দিচ্ছি। ছেলের তো আন্টি চলে এসছে অনেকক্ষণ, তো পড়তে বসে গেছে, আর আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, আমরা সব ফ্রেশ হয়ে গেছি। এখানে ছেলের ওই ক্রিম রোলটা যেটা এনেছিল গতকাল দেওয়ার কথা ছিল, সে তো যায়নি বলে দিইনি, তো আজকে দিয়ে দিচ্ছি। আর ওই কেক এনেছিল দুটো আমার হাজব্যান্ড আগের দিনে, তো একটা কেক রেখে দিয়েছিলাম, একটা কেক স্কুলে দিয়েছিলাম, তো আজকে সেটা একটা দিয়ে দিলাম। তো এটা নিয়ে চলে যাবে। আর ঠান্ডা জল বের করে রেখেছি, গরম হলে নিয়ে যাবে, তাহলে একটু জলটা ঠান্ডা থাকতে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলে টিফিন গুছিয়ে দিয়েছি, খাবার বের করে রেখেছি। আমার হাজব্যান্ড তো আমাদের ওই ঘরে বসে আছে, এই ঘরে নেটওয়ার্ক আসছে না, মোবাইল দেখতে পাচ্ছে না বলে ওই ঘরে বসে মোবাইল দেখছে। তো ছেলে তো পড়ছে, ছেলের আন্টি ছেড়ে দেবে একটু পরে, এখন 9টা বাজলে ছাড়বে। তো মাসি তো আসতে দেরি আছে, এখন 8:30 বেজে গেছে অলরেডি। তো এখন আমি চা করব, চা খাবো, তারপরে ছেলেকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। মাংসটা বার করে রেখেছি ঠান্ডাটা কাটানোর জন্য, তো তারপরে কোটাকুটি করে রান্না করব। এই হচ্ছে আজকে ব্যাপার। মাংস দুবেলার জন্যই করবো, সে তো আগেই বলেছে। তো চলুন, দিন তো শুরু হলো, এখন ওয়েদারটা বেশ গরম গরমই আছে। গতকাল 2 দিন ধরে বৃষ্টি হয়নি দেখে বেশ ভালোই গরমটা আবার পড়েছে। তো যাই হোক, এখন তো গরম পড়বেই আর কি। এপ্রিল মে মাস শেষ হতে চললো, তাও তো এবার তো অতটা গরম যেভাবে গতবার পেয়েছিলাম ভগবানের আশীর্বাদে এখনও পর্যন্ত সেরম মানে পাইনি। ভগবানকে বলছি যেন এরকম গরম না পাই, এত গরম ছিল গতবারে, সে তো সবাই আপনারা জানেন। তো যাই হোক, ঠিক আছে, চলুন, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি আবার পরে আসছি। কোটাকুটি করতে চলে আসলাম। এখানে আলু, পেঁয়াজ আর টমেটো কেটে রাখছি। আমার ছেলে এখনও ওঠেনি, 9টা বাজে, মাসি এইমাত্র ঢুকলো। মাসিকে বললাম ঘর ঝাড় দিয়ে মুছে নাও, পরে জামা কাপড়টা লাস্টে কাটবে, কারণ কি ছেলে যেহেতু ঢুকবে স্নান করতে। তো আন্টি একটু দেরি করে আজকে ছাড়ছে, একটু অঙ্ক বোঝাতে দেরি হয়ে যাচ্ছে, তাই আন্টিকে বললাম তাড়াতাড়ি করে ছেড়ে দিতে, বলে হয়ে গেছে বৌদি, একটুখানি সময় লাগছে। তো যাই হোক, কারণ কি দেরি হয়ে গেলে না খুব তাড়াহুড়ো লেগে যায়, তাও কুটোকুটিটা করে রেখে দিয়েছি। একদিকে শান্তি, তাহলে গেলে ছেলে চলে গেলে রান্নাটা বসিয়ে দেবো। মানে আগেও রান্নাটা যে বসাবো সেই সময়টুকু আমি পারি না, কারণ কি রান্নাঘরে এমন সব দেখছেন তো কী অবস্থা হয়ে রয়েছে, তার জন্য করে উঠতে পারি না যে রান্নাটা আমি বসিয়ে দেবো যে। তো যাকে আর কী করা যাবে, এভাবেই চলছি এখন। মাসিকে বলে তো লাভ নেই, ও আসবে না তাড়াতাড়ি, ও যতই বলুন না কেন ও দেরি করেই আসবে। তো চলুন, নুন হলুদ মাখিয়ে রাখলাম আলুতে, আমি আবার পরে আসছি। চা করতে চলে গেছি, আদা চিনি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডও আজকে খাবে চা বললো, তাই দুজনের জন্যই চা করছি। আর দুধ আজ নতুন করে জাল দিচ্ছি না, পুরোনো দুধটাকেই জাল দিয়ে বাটিটা নামিয়ে দেবো। আর এখানে ছেলের খাবার বার করে রেখেছি, মাংসটা এখানে বের করে জল ঝরিয়ে রাখছি। তো চলুন, এখন ছেলে তো পড়ছে, আজ তাড়াতাড়ি হয়ে গেছে। চাটা মাসি এখনও আসেনি, যেহেতু চাটা খেয়ে বসে থাকি, দেখি কখন মাসি আসে। তো এদিকে করে নিই, চলুন আবার কোটাকুটিটাও করে রাখবো, নালে না অনেক দেরি হয়ে যায় কোটাকুটি করতে। তো তাই এদিকে এটা চাটা খেয়ে এগুলো করবো। ছেলে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মুখটা, কেন মুখটা, হ্যাঁ। আর এই যে খাবার, এঁচোড়ের তরকারি তুলে রেখেছিলাম, কালকে তেমনি ঝোল করেছিলাম, সেই জন্য ঝোলটা দিলাম না, ও ঝোল পছন্দ করে না বলে এঁচোড়টা দিয়ে তাও খেয়ে নেবে। তো চলুন ওকে খাইয়ে দিই, সকালবেলা 2টো বিস্কুট খেয়ে রয়েছে, আর তো দুধ খায় না এখন। হ্যাঁ, কাজ করছে পাপা, তো চলুন খাইয়ে দিই, পরে আসছি। ছেলে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওর কাকু ফোন করেছিল অনেক আগে, তো দেরি হয়ে যাচ্ছে দেখে আমি বললাম যে বেরিয়ে যেতে, তাই ওর পাপার সাথে বেরিয়ে যাচ্ছে। কাকু এখনও আসেনি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কাঠটা কাটছে, এটা হচ্ছে সামনে তো রথযাত্রা, তো রথযাত্রার জন্য রথ বানানো হবে, তো তার জন্য রথের কাঠ এইগুলো বানানো হয় প্রত্যেক বছরই। এখানটা বসে বসে সব কাটে, দেখি আর রথগুলো বানায়, কি সুন্দর সুন্দর রথ বানায়। তো যাই হোক, রোদ্দুরটা দেখতে পাচ্ছেন তো, একদম প্রখর রোদ্দুর, যা গরমটা দেবে বুঝতেই পারছেন, 2 দিন ধরে বেশ ভালোই গরম। তো চলুন, হয়ে গেল, রান্নাঘরে চলে এসেছি, ছেলে তো চলে গেছে। তারপরে একেবারে রান্নাঘরে এসে আগে মাংসটা বসিয়ে দিলাম, সব তো হয়েই গেছিলো, আগে ভাত বসালাম, তারপরে এখানে তেল দিয়ে আলুগুলো, গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি
চিনি দিয়ে তারপরে আলুগুলো একটু ভেজে পেঁয়াজগুলো দিলাম, ভালো করে ভাজলাম। ওইদিকে ভাতও হয়ে গেছে দেখতে পেলেন। তারপরে টমেটো দিলাম, নুন দিলাম, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসগুলো দিয়েছি। দিয়ে তেলের মধ্যে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে তারপরে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে যেমন করে কষাই তেল ছেড়েছে, তারপর দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। এটা প্রত্যেকবারই এরকমভাবেই করি, দেখেন। তো এত ভালো মাংসটা খেতে হয়েছে। আমি এক পিস কষা মাংস নিয়ে খেয়েছি, খুব ভালো খেতে হয়েছে। তো আমার হাজব্যান্ডও বলছে আজকে বেশ ঝালি নুনে সব কিছু একদম পারফেক্ট হয়েছে। অন্যদিনও হয়, তো আজকে আমি মনে জানি না কেন আজকে বেশি ভালো লাগছে। তো চলুন, রান্না আমার কমপ্লিট। আমার স্নান হয়ে গেছে। অনেকক্ষণ জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখে দিয়েছিলাম, নিয়ে মোবাইল দেখছিলাম। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো জামা কাপড়টা এবার পাট করে রাখি, রেখে নিয়ে এবার খাবো। আমার ছেলে তো আস্তে আস্তে সেই বিকেলবেলা, তো এখন আমি একাই খাবো। তো মাংস সব বেড়ে টেড়ে রেখে দিয়েছি, একেবারে ভাগ করে কালকের জন্য আজকের জন্য। তো সব রেখে দিয়েছি। এখন শুধু একটু গরম করে একটা লেবু কেটে রেখেছি, লেবু আর পেঁয়াজ দিয়ে খাবো। ব্যাস, চলুন তাহলে আমার এগুলো হয়ে গেছে। খাওয়া দাওয়া সারি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন, আমি আবার পরে আসছি। খাবার বাড়তে চলে আসলাম। এটা হচ্ছে এটা আমার ছেলের, আর এটা রাত্রিরের জন্য। ছেলের জন্য তুলে রেখেছি, কালকের জন্য মাংস তুলে রেখেছি রাত্রিরের জন্য। তো চলুন, এখন 2:30 বাজতেই চলো, 2:25 বাজে। খাওয়া দাওয়া সেরে নিই, একটু গরম করে নেবো। আমারটা অনেকক্ষণ বাড়া হয়েছে। তো চলুন, এখানে সব হয়ে গেছে, গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। চলুন। গুড ইভিনিং। এখন 3:45 বাজতেই চললো। খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকক্ষণ। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে মোবাইলে একটু কাজ করছিলাম, সেটা করতে গিয়ে দেরি হয়ে গেল। জামা কাপড় সব মোটামুটি শুকিয়ে গেছে, একটু রেস্ট নেবো। ছেলে তো চলে আসার টাইম হয়ে গেছে, 4:30টার মধ্যে চলে আসবে। ওর খাবার সব বেড়ে রেখেছি, মানে থালায় বাড়িনি, মানে যে মাংস টাংসগুলো বেড়ে রেখেছি, গরম করে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর বিকেলবেলা ওর আজকে রানটি নেই, আমার পড়ানো আছে, একজন স্টুডেন্টই আসবে আজকে। তো বিকেলবেলাই পড়াচ্ছি আজকে। ভেবেছিলাম সকালবেলায় পড়াবো, কিন্তু সকালবেলা পড়ালে আজকে অনেকটা আমার চাপ হয়ে যেত। গতকাল যেরকম 2:30টার সময় ছাড়তে হয়েছে। তো থাক, বিকেলবেলায় একটা স্টুডেন্ট না হয় বিকেলবেলাই পড়াবো, যেদিনকে অসুবিধা হবে। এই সপ্তাহটাই একটা স্টুডেন্ট আসবে না, একটা স্টুডেন্ট আসবে না, আবার সোমবার থেকে আবার দুজনেই আসবে। তো অসুবিধা কিছু নেই। তো চলুন, আজকে তো হয়েই গেল বলতে গেলে, কী বার আজকে, বুধবার হয়েই গেল। বৃহস্পতি শুক্রবার 2 দিন তো পড়াবো। তো ঠিক আছে, চলুন আপাতত একটু রেস্ট নিই। এখন বেশিক্ষণ তো আর রেস্ট নিতে পারবো না, সকাল থেকে চলছে। তো আমি আবার পরে আসছি। আর মোবাইলে একটা কাজ করছিলাম, সেটা করতেই দেরিটা হয়ে গেল, নাহলে আর একটু আগে রেস্টে নিতে পারতাম। আর তার মধ্যে তো আমাদের পাড়ায় এখানে কার বিয়ে না কি জানি না, বাজনা বাজতে শুরু করেছে। এখন একটু আগেই বাজছিল, এখনও বন্ধ হয়েছে, তাই সামনে আসতে পারলো না, আর একটু আগেই আসতাম। চলুন, আমি আবার পরে আসছি। ছেলে চলে এসছে, এইমাত্র আসলো। চলুন। কেমন হলো স্কুল? চলো, টিফিন খেয়েছো? জল? ঠিক আছে। আর কবে স্কুল ছুটি পড়েছে কিছু বলেছে? ঠিক আছে, চলো। এই যে ছেলের খাবার বেড়ে দিয়েছি, মেখেও দিয়েছি, ও একা খেয়ে নেবে। যাও, খেয়ে নাও। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? যাও। ছেলে সন্ধে দিতে বসছে, এখন বাজে 7:05। তো আজকে তোর বিকেলে আন্টি নেই, স্কুল থেকে একটা ইংরেজি কাজ PDF পাঠিয়েছিল, তো সেটা খোলা যাচ্ছিল না। আবার গতকাল পাঠিয়েছে, আমার হাজব্যান্ড খুলতে পারছিল না। তো আমাকে পাঠালো। তো আমার ছেলে জানে অনেক কিছু, তো সেই একটা অ্যাপস ডাউনলোড করে নিয়ে তারপরে ওটার PDFটা খুলে এখন করতে হবে। এখন আন্টির কাজ আছে, কি করে সম্ভব, আন্টি আসবে না যেহেতু, আমি পড়াচ্ছি। এখন কি করে করব বুঝতে পারছি না, এখন করতে হবে, কিছু করার নেই। ছেলেকেও পড়াতে হবে, ওকেও পড়াতে হবে। তো দেখি কি করা যায়, ওটা করাতে হবে। তো চলুন, আমি এখন পড়াই, পরে আসছি। স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে। তো ছেলের আন্টি যেহেতু আসেনি, তো অঙ্কটা ওর গণ্ডগোল হচ্ছিলো, বীজগণিত তো নতুন পেয়েছে, তো একটু প্রবলেম হচ্ছিলো। তো আমি সামনে বসে ওকে মানে একটু গাইড করছি, ও নিজেই করেছে, আমি কিছু বলে দিইনি। একটু যেখানটা আটকে যাচ্ছে সেখানটা একটু ধরিয়ে দিচ্ছি, যাতে ও ভালো মতো। আর এর মধ্যে কনফিডেন্স, আমার ছেলের মধ্যে কনফিডেন্সটা খুব কম, মানে একটুতেই ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তো এই জন্য আমি বলছি, তাই হাসছে। তো ওকে তাই বললাম, তুমি করো, কিছু হবে না, সব পারবে। ও পারবে কি পারবে না এই চিন্তা করতে করতেই অঙ্কগুলো ভুল করে ফেলে। তো এই জন্য এটা প্রবলেম বলে আমি ওকে নিয়ে বসলাম। ও চলে গেছে আমার স্টুডেন্ট, তাই। তো জামা কাপড়টা ভিজিয়ে নিই, তারপরে ঘরে যাব। তো চলুন, মোটামুটি ওকে করাই, আমি পরে আবার আসছি। খাবার বাড়তে চলে আসলাম।
এখানে সব খেলা দেখছে, তাও অনেকটা বেলাও হয়ে গেল, রাত্রির হয়ে গেল, 10:30 বেজে গেছে। তো চলুন মাংসটা গরম করি, করে খেতে দিয়ে দিই। মনে হয় আউট হয়েছে একটা, কেকি আর নয়, তো তার জন্য সব হচ্ছে, লাফালাফি করছে আমার হাজব্যান্ড আর ছেলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। খাওয়া দাওয়া সেরে জাস্ট এই মাত্র উঠলাম একটু আগে, তো সব গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে, তো মাংস রয়ে গেছে। তো কালকে রাত্রিরে তো মাংস খাবো, সকালবেলাও আমি আর ছেলে, আমার ছেলে কালকে স্কুল যাবে না বলছে, তো তাই স্কুল পাঠাবো না, তো তার জন্য মাংসটাও রয়েছে, তো তাই ওর জন্য মাংসটা আছে। আর আমারও রাত্রিবেলা মাংস থেকে গেছে, তাই হাজব্যান্ড বললো, মানে হাজব্যান্ডকে বললাম, তো বললাম বাইরে খেয়ে নেবো, তো তাই জন্য আমাদের আর কালকে রান্না করতে হবে না, শুধু একটু আলু সেদ্ধ করবো, কারণ অত তো মাংস নেই, 2-1 পিস করে রয়েছে, তো আর একটা আলু রেখে দিয়েছিলাম ছেলের থেকে আর আমার থেকে, তো ওটাই রয়েছে, তো কালকে ওই আলু সেদ্ধ করবো, ওই হয়ে যাবে তাহলে। আর রাত্রের জন্য মাংস রাখা আছে রুটি দিয়ে খাবার জন্য। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।